আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ ছাড়া কাকে ভয় করি না। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে, কিভাবে আসবে এবং আসলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং মহিলাদের প্রতি তাদের কিরূপ আচরণ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চলুন আমরা সরাসরি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যটি শুনে আসি। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, যারা সত্যের জন্য লড়াই করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে, স্বাধীনতার পক্ষে লড়াই করে, মুক্তির সংগ্রামে অগ্রসেনানীর ভূমিকা পালন করে, যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দ্বীনের জন্য, যারা পেটে পাথর বেঁধে নাই তাকবীরের স্লোগান দিতে পারে। বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে, আমি কিন্তু বিপ্লব বলি না ইচ্ছে করে, সমাজ পরিবর্তনের একটি পরিবেশ, পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা? জামাত ইসলামীকে যারা ঘৃণা করত, জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। এটাকে আপনারা টের পান? একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান, বাংলাদেশের বলা যায় 1 নম্বর ডাক্তার, হঠাৎ বললো যে আপনারা ক্ষমতায় আসবেন। চিন্তা চেতনায় উনি আমাদের বিপরীত মেরুর মানুষ। তা বললাম যে স্যার এবার আসবো না, ঠিক আছে বলছি এবার আসবো না, এর মানে কি পরের বার। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবেন? তা বলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। তাই নাকি? আমি স্যার আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেবো না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? তো আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করবো। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করবো। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তা বলে স্যার আসলে তো সমস্যা নাই, এটা তো সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি। এই যে কড়া বিপরীতের মানুষ। তাহলে দিস ইজ দ্য পজিশন অফ জামাত ইসলাম। যে দুটো ইস্যু উনি অ্যাড্রেস করেছেন আমি তাকে ধন্যবাদ দিলাম। কি বলেছে? সমাজে অনগোয়িং কিছু সমস্যা বা বিভ্রান্তি সম্পর্কে কথা বলেছে, এবং এটা আমাদেরকে এগুলোর সমাধান করতে হবে, মানুষকে ক্লিয়ার করতে হবে। যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো তারাই বলেছে কোনো সমস্যা নাই, আল্লাহ ছাড়া কাকে ভয় করি না। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, যারা সত্যের জন্য লড়াই করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে, স্বাধীনতার পক্ষে লড়াই করে, মুক্তির সংগ্রামে অগ্রসেনানীর ভূমিকা পালন করে, যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দ্বীনের জন্য, যারা পেটে পাথর বেঁধে নাই তাকবীরের স্লোগান দিতে পারে। সেই রকম অসাধারণ এক্সেপশন এমন যে এক্সেপশন যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে, আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। বাকিদের কথা কি এরকম বলে? জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয়, মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী মতিউর রহমান নিজামীর চেহারা ভেসে আসে। সকল মানুষের সামনে দুর্নীতি মুক্ত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের চেহারা ভেসে আসে। এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে এগোতে হবে। দি অনলি পার্টি যাদের প্রতি এইরকম কোনো বদনাম নেই, যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে, আমাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না, এটা কি খায় না হাঁটে,
আপনারা সেই দলের কর্মী, গর্ব অনুভব করেন? হাত তোলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি যদি এখন জিজ্ঞাসা করি বা হাত তুলতে বলি কারা কারা জীবন দেবেন, আমি জানি কারো হাতে নিচে থাকবে না, সবাই উঠাবেন। মাওলানা মওদুদি বলেছিলেন আবেগে জীবন দেওয়া সহজ, কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে সংগ্রাম, ইসলামিক কোয়ালিটির উপরে টিকে থাকা আরো অনেক কঠিন। সেটাই আমরা প্রমাণ করছি। কি রোকন হবেন? বক্তৃতা শেষ করে দেব, আর যদি হেজিটেশনে থাকে আরো 1 ঘন্টা বক্তৃতা দেব। এর পড়া পড়াবে দেখেন। ঠিক আছে, রোকন হবেন না? কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই যে সামনে যে চেহারাগুলো দেখছি, আলহামদুলিল্লাহ তাজা জীবন আছে। মৃত লোক আমি একজনকে দেখিনি এই হলের ভিতরে। আমি যত দেখছি এখানে কোনো মৃত লোক নেই, জীবিত মৃত লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? কেন? তার বিবেকের জন্যে, তার শক্তির জন্যে, তার বিজ্ঞতার জন্যে, তার কৌশলের জন্যে, তার চরিত্রের জন্যে। আমরা যদি আল্লাহর এই সৃষ্টিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাই, এর চেয়ে বড় দুর্ভাগ্য চ্যালেঞ্জ আর কিছু হবে? 6 মাস পরে থানা ভিত্তিক এই তালিকায় যারা রোকন হবেন না, মেহরবানি করে সিটি আমিরের সাথে এসে দেখা করে যাবেন। সিটি আমিরের উপর অনেক বড় দায়িত্ব বোঝা দিয়ে গেলাম। কত শত লোক যে দেখা করে আল্লাহ ভালো জানে। যে লাগবে না, যারা রোকন হইতে পারবে না তারা কেন বিপ্লবের স্লোগান দেবেন? তারা বিপ্লবের স্লোগান দেবেন না মেহরবানি। যারা সামান্য রোকন হইতে পারে না, আগে কি বলছি? রোকন হইতে পারে না, এখন কি বলছি? সামান্য রোকন হইতে পারে না। ইসলামী বিপ্লবের শরীকের তুলনায়, একজন মুজাহিদের তুলনায়, একজন বিপ্লবীর তুলনায়, একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় রোকনিয়াত খুবই সামান্য জিনিস। এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না, আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব, তাদের নাম, তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তালিকায় উঠলে বিভ্রান্ত তৈরি করবে। মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন। যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব। তাদের নিয়ে বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, তাবুক হবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখিরা গাছে গাছে কিচির মিচির করে ভোরের ঘোষণা দিবে। মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না, কোনো সন্ত্রাস হবে না, কোনো রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশয়লাভ হবে, শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। সেই নতুন বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।